তো এখানে যেহেতু আশেপাশে বাড়িঘর নেই, তাই বাচ্চাদেরকে নদী থেকেই পানি খাইতে হয়। ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আইছি আঙ্গের বাড়ির আশেপাশে একটা জঙ্গলের আশেপাশে। তো আমরা আজকে খুব একটা ডেঞ্জারাস চ্যালেঞ্জিং ভিডিও করতে চলেছি। তো চ্যালেঞ্জটা হইতেছে আমাদেরকে এই জঙ্গলের ভিতরে একটা ঘর বানাইতে হবে, আর ওই ঘরে আমাদেরকে থাকতে হবে। তো আমার সাথে আছে দুটো পিচ্চু, দেখতেছেন এই যে আব্দুল আজিজ আর আব্দুল আনসারি, সরি এর নাম হচ্ছে আব্দুল আজিজ, এর নাম হচ্ছে আব্দুল আনসারি। তো এই দুজনকে সাথে নিয়ে আমি জঙ্গলের ভিতরে একটা ঘর বানাই আজকে 24 ঘন্টা এখানে থাকার চ্যালেঞ্জ করবো। সো লেটস গো। তার আগে আমি এদের দুজনকে জিজ্ঞাসা করতে চলেছি যে এরা দুজন কি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য রেডি কিনা। তুমি কি রেডি? হ্যাঁ আমি রেডি। ঠিক আছে, তুমি কি রেডি? হ্যাঁ আমি রেডি। তো লেটস গো, এরা দুজনই রেডি। তো চলো চলো। তো মজার বিষয়টা হইতেছে আমার সাথে যে দুই পিচ্ছু আছে, আমি জানি এই দুই পিচ্ছুকে দিয়ে কোনো কাজ হবে না, তারপরে এই দুজনকে সাথে নিয়ে এসেছি। তো আমার কাছে প্রথমে চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আছে এই দা দিয়ে আর কি আমাকে সব কাজ করতে হবে। আমরা যেটা ঘর বানাবো, এখানে একটা নদীর পাশে ঘর বানাবো আর কি, যেখানে দেখতে পাচ্ছেন শুনশান জঙ্গল। তো এই জঙ্গলের আশেপাশে আমি ঘর বানাবো না, আমি একটা যেটা ঘরটা বানাবো আর কি নদীর আশেপাশে বানাবো। তো ওখানে আমাদেরকে থাকতে হবে ঘরটা বানিয়ে। তো আমাদেরকে প্রথমে কাটতে হবে এখান থেকে লাকড়ি, এখান থেকে লাকড়ি আছে, যে লাকড়িগুলো আমাকে কাটতে হবে। তো লাকড়িগুলো কাটে নিয়ে তারপরে নদীর পাড়ে আমাকে যেতে হবে। সো লেটস গো। তো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের যেহেতু ঘর বানানোর জন্য 4টা খুঁটির দরকার, তো আমাদেরকে 4টে আগে খুঁটি কাটতে হবে, তারপর বাকি কাজগুলো করতে হবে। আমি যেহেতু বলেছিলাম এদের দুজনকে কোনো কাজে আসবে না, অলরেডি একটা কাজে এসেছে। তো আমার লাকড়ি কাটা কমপ্লিট, 4টে লাকড়ি কেটে নিয়েছি। তো এখন এই দুটো আর এই দুটো নিয়ে এখানে নদীর পাড়ে চলে যাবে। যাও নদীর পাড়ে দাও। লাকড়িগুলো নিয়ে আমরা অলরেডি নদীর পাড়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন লাকড়ি, আর পিছনে হচ্ছে নদী। তো এখানে আমরা কি ঘরটা বানাবো। তো নদীর পাড়ে হলে আমাদের কি সুবিধা হবে, পানিটা নিয়ে খেতে আর কি আমাদের সুবিধা হবে, যেহেতু ছোট ছোট বাচ্চা আছে দুটো আমাদের সাথে। তো এখানে আমাদের প্রথম কাজটা ছিল খুঁটি কাটা। তো আমরা নদীর পাড়ে এসে প্রথমে খুঁটিগুলো ভালো করে সাফা করে নেই, কেটে নেই। তারপরে এখানে আমরা খুঁটি কাটার কাজটা আরম্ভ করে দেই। খুঁটি কাটার কাজটা আরম্ভ করে আমাদের পরে আরো কিছু সামানের দরকার ছিল, তো আমরা বাকি সামানগুলো আরো জায়গায় জায়গায় থেকে নিয়ে আসি। তো অলরেডি আমাদের ঘরের আর কি 4টে খুঁটি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদেরকে আরো লাকড়ির দরকার, যেহেতু ঘরে বেড়া দিতে হবে আর উপর দিয়ে তকনা দিতে হবে। তো আমাদেরকে আরো লাকড়ি গোড়ো করতে হবে। তো আমরা যাবো আরো লাকড়ির জন্য। আমাদের যেহেতু সামানের দরকার ছিল অনেকগুলো, তো আমরা আরো বাকি কিছু সামান নিয়ে আসি। এখানে কলা গাছের দিয়ে বাঁধার জন্য দড়ি, তারপর আরো অনেকগুলো লাকড়ি টাকড়ি নিয়ে আসি। সবগুলো নিয়ে এসে কমপ্লিট করে তো আমরা ঘরের কাজটা আর কি উপরের কাজটা আরম্ভ করে দেই। আমাদের ঘরের উপরের কাজ প্রায় কমপ্লিট হয়ে যায়। এখানে আমাদের ঘরে চাল দেওয়ার জন্য আর কিছু সামান লাগে, তো আমরা আর কিছু সামান কাটার জন্য চলে আসি। প্রচন্ড গরম, গরমের মধ্যে রোদের মধ্যে কাজ করতে করতে আর কি ঘেমে গেছি। তো আমাদেরকে এখন পানি খেতে হবে। তো আমরা পানি খাওয়ার জন্য জানেন তো নদীর পাড়ে ঘরটা নিয়েছি আর কি, যে জন্য নদীর পানি যাতে খেতে পারি। তো আমাদেরকে নদীর পানিটাই খেতে হবে। এখানে যেহেতু আশেপাশে কারো বাড়িঘর নেই, তো আমাদের সবাইকে নদীর পানি দিয়ে আর কি সবার পিপাসা মিটাইতে হবে। এইদিকে দেখতে পাচ্ছেন মানুষের বাড়িঘর অনেকটা দূরে দূরে। তো আমরা অলরেডি সবাই পানিটা নিয়ে খেয়ে আবারও আমরা ঘরের কাজটা আরম্ভ করে দেই। আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঘর। তো আমরা এখন ঘরের ভিতরে ঢুকে দেখবো কি অবস্থা। তো ঘরের ভিতরে যে আব্দুল আনসারি এন্ড আব্দুল আজিজ দুই ভাই কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা বেড়া দিয়ে দিয়েছি, এন্ড এখানে তলে কিন্তু এগুলো বিছিয়ে দিয়েছি। এন্ড এটা হচ্ছে ফাইনালি ঘরের অবস্থা। এন্ড আমরা এইভাবেই কিন্তু এই লাকড়ি দিয়ে ঘরের চতুর্দিকে বেড়া দিয়ে দিয়েছি। কিরম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? ও দেখেন ঘরের অবস্থা। ও তো গাইস ফাইনালি আমার ঘরটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। আমাদের ঘর অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ঘরের ভিতরে যাবো, দেখবো ঘরের ভিতরে কিরকম ফিলিংস। তো দেখতে পাচ্ছেন আব্দুল আনসারি এন্ড আব্দুল আজিজ ঘরের ভিতরে অলরেডি এসে গেছে।
ও মাই গড, কিরকম লাগতেছে? ভালো লাগছে। মজা না? তোমার কিন্তু মজা লাগতেছে। তো গাইস, আমার এটা ফার্স্ট টাইম চ্যালেঞ্জিং ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, আমি যেহেতু মানে 24 ঘন্টা আর কি ঘরের ভিতরে থাকতে পারবো না, যেহেতু আমার সাথে ছোট ছোট দুটো বাচ্চা আছে, তো আজকের ভিডিওটা মানে এখান থেকেই মানে শেষ করি। যেহেতু 24 ঘন্টা থাকার কথা ছিল, তো 24 ঘন্টা যেহেতু থাকতে পারবো না, তো আমি তো অলরেডি এখানে 6-7 ঘন্টা আর কি থেকে গেছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করি। বাই বাই।